তো আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, সর্বধর্ম সমভাব যদি হয়, ধর্মনিরপেক্ষ দেশ যদি হয়, তাহলে কেন এই ধর্মের, হিন্দু ধর্মের প্রতি আপনাদের এতটা হিংসা? আজকে হিন্দু সনাতন ধর্মকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা কংগ্রেস দল নিয়েছিল, সিপিএম দল যেটাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি আহ বাংলাদেশে গত 2024-এর অগাস্ট মাসের 5 আগস্টের পর থেকে, শেখ হাসিনা জি রিজাইন দেওয়ার পর থেকে বাংলাদেশে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত হিন্দুদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে, মা বোনদের তুলে নিয়ে ইজ্জত লুণ্ঠন করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেখানে প্রত্যেকদিন হিন্দুদের সম্পত্তি লুট করা হচ্ছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে তাদের সবকিছু দখল করে নেওয়া হচ্ছে, তাদের ভিটে মাটি ছাড়া করা হচ্ছে, বারবার তাদের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশ ছাড়ার জন্য। এমতো অবস্থায় বিভিন্ন মানুষ নিজের জীবন বাঁচাতে এক জেলা থেকে অন্য জেলায় ছুটে বেড়াচ্ছে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ তারা জীবনের আহ বাঁচানোর লক্ষ্যে তারা পালাচ্ছে। সেই জায়গায় আমাদের রাজ্যের বামপন্থী বলুন কংগ্রেসিরা বলুন, তাদের কোনো রকমের মাথা ব্যথা নেই, তারা কোনো রকমের আন্দোলনও করতে চায় না, কথাও বলতে চায় না। কিন্তু এখান থেকে প্রায় 10-15 হাজার কিলোমিটার দূরে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আমাদের রাজ্যের বামপন্থীরা চিন্তিত। তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে, তারা জনসভা করছে। প্রত্যেক দিন এটা তাদের একটা পলিটিক্যাল ক্যাম্পেইন হিসেবে তারা ধরে নিয়েছে এবং প্রত্যেকদিন তার জন্য তারা কথা বলছে। পার্লামেন্টে কংগ্রেস দলের সাংসদরা, সিপিএমরা তো নেই পার্লামেন্টে, কংগ্রেসরা সিপিএম এর এজেন্ডাকে সেখানে চালু করছে। প্রিয়াঙ্কা গান্ধীজি ফিলিস্তিনের ব্যাগ নিয়ে আহ পার্লামেন্টে ঢুকছেন ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য। আমি বলছি করুন সাপোর্ট, আমাদের আপত্তি নাই। কিন্তু মাত্র 20 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে বাংলাদেশ, যেখানে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লাইভ করে 10 জন 15 জন মিলে হিন্দু মেয়েদের কাপড় খুলে দর্শন করছে, তার জন্য তো আপনারা প্রতিবাদ করবেন।